হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব ডাব্লিউবি পুলিশ কনস্টেবল 2013 যে জেনারেল নলেজের প্রশ্নোত্তরগুলি এসেছিলো পরীক্ষায়, সেই সমস্ত প্রশ্নোত্তরগুলি আজকে দেখে নেব আমরা এই ভিডিওটির মাধ্যমে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন, এইচআইভি সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হতে পারে অপশন ডি, অন্যের রেজার ব্যবহার করলে এইচআইভি রোগ সেটা কিন্তু সংক্রমণ ঘটে। তো এই এইচআইভির ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ডিফিসিয়েন্সি ভাইরাস। দেখো এখানে তোমাদের এক্সট্রা ডিটেলস দেওয়া হয়েছে। হিউম্যান ডিফিসিয়েন্সি ভাইরাস একটি ভাইরাস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে, এবং এই এইচআইভি চিকিৎসা যদি না করা হয় তাহলে এটি কিন্তু এইডসে দাঁড়িয়ে যায়, যেটা কিন্তু খুবই খতরনাক। এবং এই এইডসের ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়া ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম, যেটা কিন্তু পরীক্ষায় আসে বারবার এই ফুল ফর্মটা। তো এইডসের ফুল ফর্মটা অবশ্যই মনে রাখবে এবং সাথে এইচআইভির ফুল ফর্মটাও কিন্তু মনে রাখবে। নেক্সট 2 নম্বর দেখো, শুকনো বরফ হলো CO2 একটি কঠিন রূপ। শুকনো বরফ প্রধানত হিমায়নের জন্য ব্যবহৃত হয়। জল থেকে তৈরি বরফ শুকনো বরফের চেয়ে ঠান্ডা। এই উপরে তথ্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক সেটা কিন্তু তোমাকে এখানে চিহ্নিত করতে বলা হয়েছে। তো এখানে আমাদের দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি, 1 এবং 2 উভয়ই কিন্তু সঠিক। CO2 কঠিন শুকনো বরফ হচ্ছে CO2 কঠিন রূপ, এবং শুকনো বরফ প্রধানত হিমায়নের জন্যই ব্যবহার করা হয়। তো চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, অন্তোদয়া পরিকল্পনা ড্যাশের প্রধান উদ্দেশ্য? অন্তোদয়া পরিকল্পনা যেটা একটি কেন্দ্র সরকারের পরিকল্পনা, সেটি প্রধান উদ্দেশ্য কি? তো এই অন্তোদয়া পরিকল্পনার মাধ্যমে গরিব মানুষের উন্নয়নের জন্য এই পরিকল্পনা আনা হয়েছিল। তো দেখো এই অন্তোদয়া পরিকল্পনা 25শে ডিসেম্বর 2000 সালে চালু হয়েছিল, মনে রাখবে এটা। তো চলো 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সবুজ বিপ্লব নিম্নলিখিত কোন ক্ষেত্রে সবচেয়ে সফল হয়েছিল? তো ভারতের সবুজ বিপ্লব সফল হয়েছিল দেখো গম এবং ধান উৎপাদনে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং পরীক্ষায় যেটা আসে আরও সবুজ বিপ্লবের জনক, তো মনে রাখবে MS স্বামীনাথন হচ্ছে সবুজ বিপ্লবের জনক। নেক্সট, তো পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং তার সাথে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য আমরা স্পেশাল 3টি PDF তৈরি করেছি তোমাদের জন্য। তো 1 নম্বর PDFটি দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল স্পেশাল একটি প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা পাচ্ছ 0.0টি মডেল সেট, যার মধ্যে 16টি ফুল প্র্যাকটিস সেট, যেখানে 85 নম্বরের কোশ্চেন অ্যান্সার থাকবে, এবং 10টি করে প্রতিটি সাবজেক্ট, সে ইংলিশ হোক, জিকে হোক, ম্যাথ হোক, যাই হোক, প্রতিটি সাবজেক্টে 10টি স্পেশাল করে কিন্তু প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। বিগত বছরের প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। তো এই সমস্ত কিছু দিয়ে তোমরা কিন্তু এই PDFটি পাচ্ছ মাত্র 80 টাকার বিনিময়ে। মাত্র 80 টাকার বিনিময়ে তোমরা এই PDFটি বাই করতে পারছো। তো বাই করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাইরেক্ট তুমি বাই করে নিতে পারবে। অথবা তোমরা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে সেখান থেকেও বাই করতে পারো। অপরটি হচ্ছে দেখো কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস পরীক্ষার জন্য আমাদের প্র্যাকটিস সেট, যেখানে 32টি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে, এবং সাথে রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তর 1000+ গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন উত্তর ওয়ানলাইনার হিসাবে দেওয়া রয়েছে, এবং তোমাদের যে সিলেবাস ভিত্তিক কোশ্চেন অ্যান্সার, সেই সিলেবাস ভিত্তিক কিন্তু কোশ্চেন অ্যান্সার দিয়ে সাজানো হয়েছে আমাদের এই PDFটি। তো এই PDFটির মূল্য সব থেকে কম রয়েছে, মাত্র 50 টাকা রয়েছে আমাদের এই কলকাতা পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেটের প্রাইস। তো এই প্র্যাকটিস সেট তোমাদেরকে অনুরোধ করবো অবশ্যই তোমরা বাই করে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও, কারণ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা যে কোনো মুহূর্তে কিন্তু নোটিফিকেশান দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু সময় কম। তো অবশ্যই তোমাদের কিন্তু প্র্যাকটিস করে যেতেই হবে। তো অবশ্যই তোমরা এই PDFটি বাই করে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। এবং অফারটি হচ্ছে দেখো আমাদের খুবই স্পেশাল একটি PDF, সেটি হচ্ছে WVN KP স্ক্যানার, যেখানে তোমরা পাচ্ছ 2011 থেকে 2024 পর্যন্ত WBP বোর্ড এবং KP বোর্ড যে সমস্ত পরীক্ষা নিয়েছে, সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাচ্ছ এই PDFটির মধ্যেই। সে জিকে হোক, ম্যাথ হোক, জিআই হোক, ইংলিশ হোক, সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখান থেকে। বিগত বছর কলকাতা পুলিশ পরীক্ষা কিন্তু 60% মতো কমন ছিল, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি দেখলেই বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনেক রিপিট হয়, তার সাথে সাথে আমরা জেনারেল নলেজের সাথে এক্সট্রা ডিটেলস অ্যাড করেছি কোশ্চেন রিলেটেড, যেগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু কমন আসবে।
তো এই পিডিএফটা তোমরা বাই করতে পারো মাত্র 80 টাকার বিনিময়ে তোমরা এই পিডিএফটি বাই করতে পারো। এবং তোমাদের জন্য একটা স্পেশাল অফার হচ্ছে, এই 3টে পিডিএফ যারা একসাথে নিতে চাও, এই 3টে পিডিএফ যারা একসাথে নিতে চাও তাদের জন্য প্রাইস রয়েছে মাত্র 200 টাকা। মাত্র 200 টাকার বিনিময়ে তোমরা এই 3টে পিডিএফ বাই করতে পারবে। তার জন্য তোমাদের যেটা করতে হবে 9144697664 এই নম্বরে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিতে হবে একবার, তাহলেই তোমরা কিন্তু এখান থেকে বাই করে নিতে পারবে। তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু পিডিএফ সেন্ড করে দেওয়া হবে। 5 নম্বর প্রশ্ন দেখো, সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হলো কী ধরনের অধিকার? তো সংসদের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হচ্ছে একটি আইনি অধিকার। আইনি অধিকার হচ্ছে সংসদে নির্বাচনে ভোট দেওয়ার অধিকার। তো এবার দেখো আমাদের মৌলিক অধিকার যেগুলো রয়েছে আমাদের সংবিধানে, তো সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের ধারা 12 থেকে 35 নম্বরে উল্লেখ রয়েছে, এবং এটি কত নম্বর পার্টে আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, কারণ আগের দিনই তোমাদের করিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখো সমতার অধিকার 14 থেকে 18 নম্বর ধারায় উল্লেখ রয়েছে। স্বাধীনতার অধিকার যেটি মৌলিক অধিকার 19 থেকে 22 নম্বর ধারায়। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24। ধর্মীয় স্বাধীনতার অধিকার সেটা কিন্তু উল্লেখ রয়েছে 25 থেকে 28 নং ধারায়। সংস্কৃত ও শিক্ষার অধিকার 29 থেকে 30, এবং সংবিধানের প্রতিকারের অধিকার রয়েছে 32 নং। এবং সম্পত্তির অধিকার যেটা ধারা 31-এ উল্লেখ ছিল সেটা কিন্তু বর্তমানে আর আমাদের মৌলিক অধিকারের তালিকায় নেই। এটাকে 1978 তালিকা থেকে মুছে ফেলা হয় এবং 44তম সংশোধনীর মাধ্যমে এটাকে তুলে দেওয়া হয়। যেটা বর্তমানে আমাদের রয়েছে পার্ট XIA এবং এর অংশে ধারা 300A-তে রয়েছে, এটা কিন্তু আমাদের বর্তমানে সম্পত্তির অধিকার, যেটি বর্তমানে একটি আইনি অধিকার। ঠিক আছে, চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, নিচের দুটি তালিকায় সঠিক উত্তর নির্বাচন করুন। তো দেখো বিশেষ পদাধিকারী এবং কার্যকাল দেওয়া রয়েছে এখানে, তো এখানের মধ্যে কোনটা তোমাদের সঠিক উত্তর হবে সেটা কিন্তু তোমাদের এখানে বিচার করতে হবে। নিচে দেখো অপশন দেওয়া রয়েছে, তো এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হবে। তো এখানে তোমাদের বলে দিচ্ছি, সুপ্রিম কোর্টের বিচারপতি তাদের বয়স বা এজ, কার্যকালের এজ কত সেটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। তারপর রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের তার কার্যকালের সময়, ভারতের কম্পোর্টার অ্যান্ড অডিট জেনারেলের যে কার্যকালের সময় সেটা জানতে চাওয়া হয়েছে, এবং রাজ্যপালের কার্যকালের সময় জানতে চাওয়া হয়েছে। তো এখানে দেখো ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমরা এখানে দেখতে হবে। এখানে দেখো পরপর কিন্তু দেয়াই রয়েছে, এটা কিন্তু সঠিক হবে, অর্থাৎ অপশন আমাদের এটাই কিন্তু এখানে সঠিক হবে। দেখো A এর 1 হবে, B এর 2 হবে, এবং C এর 3 হবে, এবং D এর 4 হবে, অর্থাৎ অপশন A ইজ দ্য রাইট অ্যান্সার হবে। দেখো আমাদের কার্যকালের সময়গুলো দেখো, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির কার্যকালের সময় হচ্ছে 65 বছর বয়স পর্যন্ত, হাইকোর্টের হচ্ছে 62 বছর বয়স পর্যন্ত, এবং ভারতের কম্পোর্টার অ্যান্ড অডিট জেনারেলের যে সময়কাল সেটা হচ্ছে 6 বছর বা 65 বছরের বয়স পর্যন্ত। এর মধ্যে যেটি আগে আসবে সেটা কিন্তু তার সময়কাল। এবং আমরা জানি রাজ্যপালের 5 বছর সময়কাল। তো এটাই ছিল। তো চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? তাই সঠিক উত্তরটি হবে অপশন A, CFC নির্গমন। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, 1930 সালে মহাত্মা গান্ধী কোথায় আইন অমান্য আন্দোলন শুরু করেছিল? তো 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য শুরু করেছিল সবরমতী আশ্রম থেকে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে ডিটেলসে তোমাদের দেওয়া রয়েছে। 1930 সালে 12ই মার্চ গান্ধীজি তার সবরমতী আশ্রম থেকে তার 78 জন অনুসারীকে বা অনুগামীকে নিয়ে একটি পদযাত্রার নেতৃত্ব দিয়েছিল, এবং 5ই এপ্রিল 1930 সালে ডান্ডি সমুদ্র তীরে তিনি কিন্তু পৌঁছান, এবং সেখানে অতিক্রম করেছিল 241 মাইল তিনি কিন্তু পদযাত্রা করেছিল। এবং সেই পদযাত্রার পর গান্ধীজি 1930 সালে 6ই এপ্রিল ডান্ডিতে লবণ আইন ভঙ্গ করেন, এবং এরপর থেকেই শুরু হয় আইন অমান্য আন্দোলন। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। চলো 9 নম্বর প্রশ্ন দেখো, বারদৌলি সত্যাগ্রহ এটা হয়েছিল 1928 সালে। সেই বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিল? তো এটা দেখো এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে। বারদৌলি সত্যাগ্রহর নেতা, বারদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল, এরকমভাবে কিন্তু রিপিট হতেই থাকবে। তো তোমরা গতকাল দেখেছো বা গত পরশু যেটা আমাদের ভিডিও এসেছিলো কলকাতা পুলিশের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে, তো সেইখানে কিন্তু দেখেছো তোমরা যে বারদৌলি সত্যাগ্রহের নেতা বা বারদৌলি সত্যাগ্রহের কে যুক্ত ছিল। তো এখানেও দেখো আবারও এসছে। তো বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিল সর্দার বল্লভভাই প্যাটেল, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো তোমাদের কিন্তু কোশ্চেন অনেক রিপিট হয়ে থাকে। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, নিচের তালিকা দুটি থেকে নিচে দেওয়া কোড দিয়ে সঠিক উত্তর নির্বাচন করুন। আবার একটা তালিকা দেওয়া হয়েছে দেখো, যেখানে ভারতের কয়লা খনি বা এলাকা দেওয়া রয়েছে এবং তার রাজ্য কোথায়, যেমন ঝড়িয়া,
রানীগঞ্জ, তালচের, কোরবা এগুলো হচ্ছে কয়লা খনি এলাকা। এতে কোন রাজ্যে এগুলো অবস্থিত? তামিলনাড়ু, উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এগুলো পরপর দেওয়া রয়েছে। তো এখানে কোনটা সঠিক উত্তর হবে দেখো। তো এখানেও কিন্তু আমাদের দেখো যদি দেখি আমরা অপশন এটাই কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে। দেখো যদি দেখো অপশানগুলো তাহলে কিন্তু বুঝতে পারবে। তো এখানে দেখো অপশান এটাই আমাদের এখানে সঠিক উত্তর হবে। দেখো কী কী রয়েছে। ঝরিয়া, ঝরিয়া এটা কিন্তু আমাদের আমরা জানি ঝাড়খণ্ডের সাথে যুক্ত, ঝরিয়াটি ঝাড়খণ্ডের সাথে যুক্ত। এবং রানীগঞ্জ আমাদের পশ্চিমবঙ্গে আমরা জানি, এটা দেখি বুঝতে পারছো। এবং তালচের, তালচের আমরা জানি তামিলনাড়ু, সরি তালচের হচ্ছে উড়িষ্যা, তালচের উড়িষ্যা, তালচেরটা হবে উড়িষ্যা, তালচের উড়িষ্যা। এবং তারপরে দেখো আমাদের যদি কোরবা দেখি তাহলে কিন্তু সেটা ছত্তিশগড় হবে কোরবা। তো এরকমভাবে কিন্তু রয়েছে দেখো। চলো পরবর্তী দেখো কোন ভিটামিনের ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকারী হয়। তো কোন ভিটামিনটি ভাইরাল ইনফেকশনের জন্য চিকিৎসার জন্য কার্যকারী হয়? এখানে সঠিক উত্তরটি হবে ভিটামিন সি ও ভাইরাল ইনফেকশনের জন্য কার্যকারী। চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরে দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়া যায়, কারণ কি? তো সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরে দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়া যায় কারণ আলোর প্রতিসরণের জন্য। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, আবার একটি ছক দেওয়া রয়েছে অ্যাসিড এবং তার উৎস। তো এখানে দেখো কিছু অ্যাসিডের নাম দেওয়া রয়েছে এবং তার উৎস কোথা থেকে হয় সেটা কিন্তু এখানে তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো এখানে যদি দেখো তোমরা যদি ল্যাকটিক অ্যাসিড, সেটা কিন্তু অপশন এর সাথে যদি আমরা দেখি ল্যাকটিক অ্যাসিড আমরা টক দই পাই আমরা জানি। এবং তারপরে দেখো টাটারিক অ্যাসিড, অপশন এ তেঁতুলে পাওয়া যায় টাটারিক অ্যাসিড। এবং অক্সালিক অ্যাসিড এটা কিন্তু পাওয়া যায় আমাদের টমেটোতেই কিন্তু পাওয়া যায় এটি। তারপরে দেখো সাইট্রিক অ্যাসিড আমরা জানি লেবুতে পাওয়া যায়। তো এরকমভাবে হবে, অর্থাৎ অপশন এ হবে 4, বি হবে 1 এবং সি এবং ডি হবে 4। তো এটা কোন 2, এটা কোন অপশানে রয়েছে দেখো। তো এখানে যদি দেখি অপশানগুলো আমাদের D2 হবে, A4 হবে, B1 হবে, C3 হবে। তো অপশান ডি ইজ দ্য রাইট আনসার দেখো এখানে। চলো নেক্সট আবার একটি ছক রয়েছে দেখো। তো কিছু বিশেষ বর্ণনা এবং গ্রহের নাম দেওয়া রয়েছে, যদি এটা লক্ষ্য করো তাহলে দেখো বুঝতে পারবে। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ আমরা জানি, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে আমাদের প্লুটো হচ্ছে আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ এখানের মধ্যে যেগুলো রয়েছে। এবং সৌরজগতের বৃহত্তম গ্রহ যদি দেখি তাহলে সেটা বৃহস্পতি হবে। বৃহস্পতি হচ্ছে সৌরজগতের, এটা হচ্ছে প্লুটো। তারপরে বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহস্পতি সূর্য থেকে দ্বিতীয় গ্রহ হচ্ছে কোনটি? তো সূর্য থেকে দ্বিতীয় গ্রহ যেটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের অপশন 1 শুক্র হচ্ছে আমাদের এখানে অপশন 1। এবং সূর্যের নিকটতম গ্রহ যদি দেখো সেক্ষেত্রে কিন্তু হবে বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ। তো এখানে যদি আমরা দেখি অপশানগুলো সেক্ষেত্রে কী হবে, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ অর্থাৎ 1, 4 হবে, বি হবে তোমার 3 এবং সি হবে তোমার 1, ডি হবে 2। তো এবার অপশানটা দেখা যায় কোথায় রয়েছে এগুলো। তো এখানে যদি অপশানটা দেখো A4, V3, C1 এবং D2 অপশান ডিতে রয়েছে। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোথায় আত্মপ্রকাশ করে? তো ভীষণ সহজ একটি প্রশ্ন। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, সিঙ্গাপুরে। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন পদার্থটি জল দিলে তাপ উৎপাদন করে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, কলিজুন। নেক্সট 17 নম্বর প্রশ্ন, খবরের কাগজ দিয়ে খাবার মুড়লে কেন দূষিত হতে পারে? তো খবরের কাগজ দিয়ে খাবার মুড়লে দূষিত হতে পারে সিসার দ্বারা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 18 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্যগণকে কারা নির্বাচিত করেন? তো রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন বিধানসভা নির্বাচিত সদস্যগণ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 19 নম্বর প্রশ্ন যেটা আমরা দেখি, রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? তো রাজ্যপালকে শপথ গ্রহণ করিয়ে থাকেন হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? তো
তো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে আমরা জানি পক প্রণালী অবস্থিত, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রাসায়নিক শিল্পকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? তো প্রথম এভারেস্ট জয়ী ভারতীয় মহিলা হচ্ছে বচেন্দ্রী পাল, অপশন সি বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 2013 সালের নভেম্বরে মঙ্গল অভিযানের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিল? তো মঙ্গল অভিযানের সময় ইসরোর চেয়ারম্যান ছিল ডক্টর কে রাধাকৃষ্ণন 2013 সালে, এবং বর্তমানে আমাদের ইসরোর চেয়ারম্যান রয়েছেন ডক্টর এস সোমনাথ, অপশন ডি, এটা হচ্ছে আমাদের বর্তমান ইসরোর চেয়ারম্যান রয়েছেন তিনি ডক্টর এস সোমনাথ, বর্তমানে আমাদের ভারতবর্ষের ইসরোর চেয়ারম্যান কিন্তু রয়েছে। তারপরে দেখো 24 নম্বর প্রশ্ন, ম্যানোমিটার যন্ত্রের দ্বারা ড্যাশ মাপা হয়? তো ম্যানোমিটার যন্ত্রের দ্বারা বায়ুমণ্ডলের আমাদের গ্যাসের চাপ কিন্তু মাপা হয়, গ্যাসের চাপ কিন্তু মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, কাজিরাঙ্গা জাতীয় পার্ক অবস্থিত কোথায়? তো কাজিরাঙ্গা জাতীয় পার্ক অবস্থিত আমরা জানি অসমে, অসমে অবস্থিত কাজিরাঙ্গা জাতীয় পার্ক। তো এই ছিল তোমাদের 2013 সালের WBP কনস্টেবলের প্রশ্নোত্তর জেনারেল নলেজের। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং, এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য।